We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। সে কি গলাগলি, সে কি হাত ধরাধরি, স্লোগান দিয়ে ফেললেন আব কি বার ট্রাম্প সরকার। পাড়ার মোড়ের বকাটে ছেলেরা যেমন অমিতাভ বচ্চনকে বাংলার জামাইবাবু বলে আর একটু ঘনিষ্ঠ হবার চেষ্টা করে, তেমন আর কি। ট্রাম্প তো মেরা পুরানা দোস্ত হ্যায়। সেসব বিরাট বাওয়ালের পরে এমন এক আন্তর্জাতিক সংকটের মুখে দাঁড়িয়ে মোদিজির মুখে আর ট্রাম্পের নাম শোনা যাচ্ছে না। আর ট্রাম্প সাহেব তার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে ধারাবাহিকভাবে ভারতের পিন্ডি চটকাচ্ছেন বললেও কম বলা হয়। ডোনাল্ড ট্রাম্প হলেন আমেরিকার মোদিজি, সব অর্থেই চরম দক্ষিণপন্থী, জঙ্গি, জাতীয়তাবাদী, অনর্গল ভুল আর মিথ্যে বলে যাওয়া ট্রাম্পের সঙ্গে মোদিজির তফাৎটা হলো ট্রাম্প এক, যা করছেন দেশের স্বার্থেই করে যাচ্ছেন। হ্যাঁ, উনি আসার পরে মুদ্রাস্ফীতি কমেছে, উনি আসার পরে দেশের বেকার ছেলেমেয়েরা ভরসা পেয়েছে, চাকরি বাড়ছে এবং উনি দেশের যাবতীয় নিয়ম কানুন মেনেই প্রকাশ্যেই ওনার বন্ধু বান্ধব শুভানুধ্যায়ীদের বিভিন্ন সুবিধে বিতরণ করে যাচ্ছেন। দুই, আমেরিকা বিশ্বের সবথেকে ক্ষমতাবান সম্পদশালী দেশ। এই দুটো বাদ দিলে একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ। আগেও একবার এই অনুষ্ঠানেই বলেছিলাম, দুজনেই বড় বড় কথার মালিক, দুজনেই জঙ্গি জাতীয়তাবাদের পতাকা হাতে নিয়ে ঘুরে বেড়ান, দুজনেই ধুম ধারাক্কার সিদ্ধান্ত নেন আর দুজনেই নিজেদের দেশে দক্ষিণপন্থী ভাবনার পোস্টার বয়। এদের মিল দেখলে বলাই যায় এনারাই সেই হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। দুজনেই একই স্কুলে একই হেডমাস্টারের কাছে বক্তৃতা শিখেছেন। ট্রাম্প যেমন মেক আমেরিকা গ্রেট অ্যাগেন বলে গলা ফাটান, মোদিও আচ্ছে দিন আনেওয়ালা হ্যায় বলে ভোটের মঞ্চ মাতিয়ে দেন। দুজনেরই কথায় একটা জাদু আছে, ক্যারিশমা আছে, হ্যাঁ ম্যাজিক আছে। শুনলে মনে হয় এই তো এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে কি হয়? উনি বললেন পাকিস্তানকে এমন সবক শেখাবো, এমন শিক্ষা দেব যা ওদের কল্পনার বাইরে। কি হলো? ট্রাম্প সাহেব বললেন বাণিজ্য দেব, ব্যাস শেষ হয়ে গেল সবক শেখানো। উনি যুদ্ধবিরতিতে রাজি। ট্রাম্পের আমেরিকার, মোদির ভারত, দুটো জায়গাতেই মানুষ বলে ভাই এই গ্রেটনেস আর আচ্ছে দিন কবে আসবে, একটু ডেটটা বলে দাও। সেদিন আর আসে না। এরা ততক্ষণে নতুন কিছু নিয়ে মাঠে নেমে পড়েছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট আর মোদির মেক ইন ইন্ডিয়া, এ দুটো একেবারে একই টাকার একই কয়েনের এপিঠ ওপিঠ। ট্রাম্প বলেন বাইরের লোক এসে আমাদের চাকরি খেয়ে নিচ্ছে, তাই তিনি মেক্সিকোর সীমান্তে দেওয়াল তুলে দিলেন। মোদিও বলেন ভারতীয়দের জন্য ভারতীয় পণ্য, তাই আত্মনির্ভর ভারত নিয়ে এলেন। দুজনেরই মনে একটাই ভাবনা, আমরা সেরা, বাকিরা পরে আসুক। ফারাকটা হলো আমেরিকার এসব বলার অর্থনৈতিক সামরিক জোর আছে, যেটা মোদিজির নেই। উনি ক্যাপ্টেন, ইনি ফেতো ক্যাপ্টেন। দুজনেই জাতীয়তাবাদের চাকায়, দুজনেই এত জোরে হাওয়া দিয়েছেন যে বাকি বিশ্বের মানুষ মাঝে মধ্যেই বলে ভাই একটু ব্রেক কষো, আমরাও তো পৃথিবীতে আছি। আমিও একটা ব্রেক নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ট্রাম্প আর মোদি চলেন নিজের মনে, বয়ে গেছে বিশ্বের মানুষজনের কথা শুনতে। খেয়াল করে দেখুন এনাদের দুজনের সিদ্ধান্ত নেওয়ার ধরন একেবারে এক। ট্রাম্প হঠাৎ সকালে উঠে একদিন ঘোষণা করে দিলেন মুসলিম দেশ থেকে কেউ আমেরিকায় ঢুকবে না। মোদিও হঠাৎই এক রাতে বলে দিলেন আজ থেকে 500 আর 1000 টাকার নোট চলবে না। দুজনেরই সিদ্ধান্তে একটা ধুম ধারাক্কা ব্যাপার আছে। দুজনেরই মোদ্দা কথা হলো দেখো আমি বড় নেতা, আমি যা বলবো তাই হবে। কিন্তু এই ধুম ধারাক্কার পর লোকে যখন লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে গেল বা ট্রাম্পের নিষেধাজ্ঞায় বিমানবন্দরে আটকে পড়ল, তখন সাংবাদিক আর কিছু দুষ্টু লোকজন প্রশ্ন করলেন ভাই মানে কি, এত তাড়ার কি ছিল? দুজনেই তখন তালগাছ এক পায়ে দাঁড়িয়ে বা হামটি ডামটি কবিতা পড়ছেন। মনে আছে করোনার সময় লকডাউনের কথা? 24 ঘন্টার নোটিসে লকডাউনের সত্যিই কি দরকার ছিল? দুজনেই দক্ষিণপন্থীদের পোস্টার বয়। ট্রাম্প সাদা মানুষের শ্রেষ্ঠত্ব আর জাতীয়তাবাদের কথা বলেন, মোদিও হিন্দুত্ব আর জাতীয়তাবাদের পতাকা উড়িয়ে দেন। ট্রাম্প ফিলিস্তিনি ছাত্রদের পেছনে লাগেন, মোদিও সমস্ত বিরোধী কণ্ঠকে দেশ বিরোধী বলে চুপ করিয়ে দেন। দুজনেরই মনে একটা ভাবনা,
যারা আমার সঙ্গে একমত নয় তারা আমার দেশের জন্য ভালো নয়। এই ভাবনায় দুজনেই যেন একই বৃন্তে দুটি কুসুম। মজার ব্যাপার, দুজনেরই ফ্যান ফলোয়িং আছে বিস্তর। ট্রাম্পের সমর্থকরা যেমন তার জন্য জান দিতে রাজি, মোদির ভক্তরা তাকে দেশের ত্রাণকর্তা বলে পুজো করে। দুজনেই জানেন কিভাবে ভিড়কে মাতিয়ে রাখতে হয়, একজন টুপি পরিয়ে আরেকজন পাগড়ি পরিয়ে। একটা ছোট্ট তালিকা দিই এই ট্রাম্প দ্বিতীয় সরকারের ঘোষণা আর কাজকর্মে। 1. গ্রিনল্যান্ড আর পানামা ক্যানেল চাই। কেন? কোন ভিত্তিতে? কে ঠিক করবে? না, সেসবের উত্তর নেই। বাবু বলেছেন চাই তো চাই। একবারও ভাববেন না যে এটা উন্মাদের কথাবার্তা। উনি বিষয়টার অবতারণা করলেন, এবারে সেই দিকে কাজ শুরু হয়ে গেছে। গ্রিনল্যান্ডে কম হলেও এই দাবির সমর্থনে কথাবার্তা বলছেন কিছু মানুষজন। আমেরিকার স্বপ্ন দেখা শুরু হয়েছে। ট্রাম্প সাহেব জানেন সামরিক দিক থেকে শুধু নয়, হেভি মেটালের বিরাট ভান্ডার রয়েছে সেখানে। 2. আমাদের বিশ্বের লোকজন ঠকাচ্ছে, আমাদের ওপরে শুল্ক ট্যারিফ ধার্য করছে, অথচ আমাদের ট্যারিফ ভীষণ কম। এটা চলতে পারে না, আমরা রেসিপ্রোকাল ট্যারিফ চার্জ করলেন এবং কদিনের মধ্যে সব স্থগিত রাখলেন। কি মনে হচ্ছে পাগল? একেবারেই নয়। উনি একটা বিরাট এগিয়ে থেকে বার্গেনিং শুরু করলেন, আমাদের নিউ মার্কেটের হকারদের মতো। দাম কত? 580। আপনি ভাবছেন দরদাম করে 300-তে হলে কিনে নেবেন, আর বিক্রেতা ভাবছে 300-তে বেচতে পারলেও তো 200 টাকা লাভ। হ্যাঁ, এটাই ট্রাম্প সাহেব করছেন। বিশেষ করে উল্টো দিকে যদি মোদিজির মতো এমনিতেই বেনির সঙ্গে মাথা বিক্রি করে দেবার মতো রাষ্ট্রনায়করা থাকে, তাহলে এই চালাকিটা কাজে দেবে। 3. উনি এসেই সবকটা বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ট নিয়ে কথা বলা শুরু করেছেন। আমাদের টাকা নেবে, আমাদের পয়সাতে খাবে, আবার বিশ্ববিদ্যালয়ে বসে বিশ্ব শান্তির কথা বলবে, যুদ্ধের বিরুদ্ধে কথা বলবে। তা তো হয় না। এটা হলো যুক্তি। শোনা শোনা চেনা চেনা লাগছে? হ্যাঁ, অর্ণব গোস্বামী ইত্যাদি গোত্রের অ্যাঙ্কারনিদের যোগ্য গুরুদেব। যে বেশি পড়ে সে বেশি জানে, যে বেশি জানে সে তত কম মানে। উনি জানেন, কাজেই মুক্ত চিন্তা, মুক্ত বিশ্বাসের সামনে এক প্রকাণ্ড তালা ঝোলানোর ব্যবস্থা করছে। 4. ইতিহাস জ্ঞানটা মোদিজির একেবারে সমকক্ষ। এই সেদিনেও আবার বললেন ভারত পাকিস্তান গত 1000 বছর ধরে লড়ছে। আমি দুজনকে এক জায়গাতে বসে বুঝিয়েছি, লড়াই না করে ব্যবসা করো। বোঝো, 1000 বছর আগে ভারত পাকিস্তান ছিল, এটা ওনার জ্ঞানের বহর। 5. দুনিয়ার আর কোনো জোটকে তিনি থাকতেই দেবেন না। এর আগে এরকম কোনো কথা কখনো কোনো দিন কোনো রাষ্ট্রনায়ক বলেছে বলে আমার তো জানা নেই। উনি কেবল বলেননি, হুমকি দিয়েছেন যে ওই ব্রিক্সের দেশগুলোকে তিনি দেখে ছাড়বেন। ওরা ডলারের পরিবর্তে ওদের টাকা চালু করার কথা বলছে। ব্রিক্সে থাকলে আমি জানিয়ে দিচ্ছি আমেরিকার সঙ্গে কোনো ব্যবসা করা যাবে না। আজকে পরের আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ট্রাম্প সংবাদ মাধ্যমের সামনেই বলে দিলেন এলন মাস্ক বলছে ও নাকি ভারতে টেসলার কারখানা করবে। আমি বলছি ওসব করো না, ওদের সঙ্গে ব্যবসা করাটা খুবই কঠিন। একই কথা তিনি গতকাল কাতারে বললেন। অ্যাপেল কর্তা টিম কুককে তিনি বলে দিয়েছেন ভারতে অ্যাপেল যেন কারখানা না খোলে। এবার আসি পরের প্রসঙ্গে। 6. বলছেন ভারতের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। বলছেন যে দক্ষিণ এশিয়াতে উত্তেজনা কমাতে চাই, সেই তিনি টার্কিকে 2600 কোটি টাকার যুদ্ধের অস্ত্র পাঠিয়ে দিলেন। 7. তিনিই বলেছেন বাংলাদেশের ব্যাপারে তিনি কিছু জানেন না, ওটা নাকি মোদিজি দেখবে। আসলে বাংলাদেশ ভারত উত্তেজনা জিয়ে থাক, এতেও না সুবিধে। 8. ইরান পরমাণু বোমা তৈরি করলে আমেরিকা রুখে দেবে, না করলে বাণিজ্য করবে। 9. গাজা স্ট্রিপ আমাদের দিয়ে দিন, আমরা বাড়িঘর বানাবো। গাজা স্ট্রিপ নয়, যেন ওয়াশিংটন ডিসির ধারে কাছে 1 বিঘে জমি চাইছেন। প্রতিটা ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার যা মনে আসছে তাই বলে চলেছেন। একটা স্বাধীন দেশ ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে পাশে বসিয়ে অপমান করছেন। কথা না শুনলে রাশিয়াকে দিয়ে পিটিয়ে দেব গোছের কথা বলেই চলেছেন এবং সংবাদ মাধ্যমের সামনেই বলছেন আমরাই প্যালেস্টাইনে একটা স্থায়ী শান্তির জন্য ডিল করছি, আমি ইউক্রেন রাশিয়া সংঘাত থামিয়ে দেবার জন্য মধ্যস্থতা করেছি এবং শেষমেশ আমি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছি। দুজনকেই বাণিজ্যের লোভ দেখিয়ে শান্তি প্রক্রিয়া চালু করতে বাধ্য করেছি।
There is a strong pattern in his madness. ওনার পাগলামির মধ্যে একটা নির্দিষ্ট ছক আছে। উনি আদতে একজন শেয়ানা পাগল। প্রতিটা কথা তার আগের এবং পরের কথা একেবারে মেপেই বলছেন, যা পাগলামি শোনাচ্ছে তা কিছুদিন পরেই বোঝা যাচ্ছে যে বহু চিন্তা ভাবনা করার পরেই তিনি ওই সিদ্ধান্তে এসেছেন। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens